সবাইকে ওয়েলকাম আমাদের নতুন একটা ব্লগে। তো আজ আপনাদের নিয়ে যাব লাক্সেমবার্গের একটা মেলা, যার নাম সুগার ফেয়ার। সেটা প্রতি বছর বসে। তো আজকে সেটা চান্স পেয়েছি আপনাদের দেখাবার। আগে আমি গিয়েছিলাম একদিন, তো ভাবলাম মেলাটা ভালোই বড়, তো দেখাই আপনাদের সেটা। তো আমার সাথে থাকুন, দেখতে থাকুন। লোকাল জার্মান ভাষায় এই মেলাটিকে সুগার ফেয়ার বলা হয়, যার অর্থ হচ্ছে হারভেস্ট ফেস্টিভ্যাল। যেরকম আমাদের খানিকটা পৌষ মেলা হয় সেরকম কিছুটা। এই মেলাটার সকালের সৌন্দর্য একরকম, রাতে কিন্তু একেবারেই অন্যরকম। রাতেও আপনাদের দেখাবো। এখন একটু দিনের বেলা একটু ঘুরে নিচ্ছি। রাতের বেলা এসে গেছি। এটা মেলার গেটটা, এখান দিয়ে এন্ট্রান্স। খুবই ভিড় হয় মেলাটায়, খুবই পপুলার এই লাক্সেমবার্গের সুগার ফেয়ার মেলা। স্পেশালি যারা একটু ইয়াং ক্রাউড, কলেজ বা স্কুল গোয়ার্স, তাদের জন্য তো খুবই এক্সাইটিং এটা। বিকজ এখানে অনেক ধরনের রাইডস আছে, অনেক খাবারের দোকান আছে, অনেক লোকজন ভিড় করেন। স্পেশালি আজকে যেহেতু শনিবার, তাই জন্য ভিড় একেবারে উপচে পড়েছে। সঙ্গে থাকুন, দেখতে পারবেন। রাইডসগুলো খুবই এক্সাইটিং হয়, প্রচুর লাইটস দিয়ে সাজানো হয়েছে মেলাটা, দেখতে দারুণ লাগছে। জানি না ক্যামেরা কতটা বোঝা যাচ্ছে। রাইডসগুলো কিন্তু খুবই ডেঞ্জারাস, অ্যাটলিস্ট আমার তো একটাও চড়ার সাহস হয়নি। বাট একটা খুবই যেটা ফেমাস রাইড এখানকার এই মেলাটা, সেটা হচ্ছে বিগ হুইল, বা আমাদের এখানে একটা নাগরদোলার মতন কিন্তু অনেকটা বড়। সেইটা আমাদের চড়ার ইচ্ছা আছে। দেখি, দেখতে থাকি। যথারীতি ভিড় ঠেলে এগিয়ে চললাম। মানে খুবই ভিড় চারিদিকে, খুব জোরে যাওয়া যাচ্ছে না। বাট আমরাও আস্তে আস্তে ধীরে সুস্থে রাইডসগুলো দেখতে দেখতে এদিক ওদিক ঘুরতে লাগলাম। দেখলাম কোথায় কি খাবারের দোকান আছে, আর কি কি রাইডস আছে। ভালোই লাগছিল, ভাবতে অবাক লাগছিল যে এরকম একটা ছোট্ট দেশে এই একটা মেলাকে কেন্দ্র করে কত ভিড় হয়ে গেছে, কত লোক দূর দূর দূরান্ত থেকে এসছে। দেখুন এই রাইডটা কতটা উঁচুতে নিয়ে যাচ্ছে। উপরে গিয়ে এটাকে পুরোটাকে স্পিন হবে। লোকজন দারুণ এনজয় করছে। যতই ভয় লাগুক এখান থেকে দেখে, প্রচুর লোকজন লাইন দিয়ে কিন্তু এই রাইডসে চড়ছেন। সুতরাং এটা ভাবলে ভুল হবে যে যেহেতুগুলো রাইডসগুলো ডেঞ্জারাস, খুব কম লোক চড়ছেন, একদমই নয়। আমরা তো দেখতে পাচ্ছি সামনে প্রচুর বড় বড় লম্বা লম্বা লাইন পড়েছে। প্রত্যেকটা রাইডসের জন্য প্রচুর লোকজন ওয়েট করছেন। এখানে গো কার্টিং আছে, সবাই এনজয় করছেন এখানে। আমরা এখনও খুঁজে চলেছি কোথায় বিগ হুইলটা আছে, সেটাই চড়ার ইচ্ছা। খুব সুন্দর দৃশ্য দেখা যায় উপর থেকে, পুরো মেলাটা এবং শহরের অনেকটা পোর্শন দেখা যায়। হ্যাঁ, সামনে পেয়ে গেছি বিগ হুইল, ওখানে আমরা যাচ্ছি। এই রাইডটা চড়তেই হবে, আমাদের দুজনেরই খুব ইচ্ছা চড়ার। সাথে একটুখানি স্ন্যাক্সও খেয়ে নিলাম ঘুরতে ঘুরতে। এই রাইডটাও খুব ডেঞ্জারাস লাগছে, স্পেশালি যেভাবে স্পিন করছে। জানি না লোকজন কীভাবে চড়ছে, বাট খুব স্কেরি। আমার পক্ষে তো চড়া অসম্ভব। দেখুন সবাই কীরকম এনজয় করছে, ভালো লাগছে দেখতে যদিও।
অবশেষে পৌঁছালাম বিগ হুইলটার সামনে। কি সুন্দর লাগছে লাইটে। How are you feeling right now? আস্তে আস্তে আমরা উপরে উঠছি, আমাদের ক্যাপসুলটা উপরে উঠছে। উপর থেকে কি সুন্দর লাগছে অলরেডি পুরো মেলাটা উপর থেকে। কত লাইটস আর কত কালারফুল, ওয়াও বিউটিফুল। পাশে শহরের রাস্তাও দেখা যাচ্ছে। এই দৃশ্যটার জন্যই আমাদের এই রাইডটায় চড়া। সত্যি দারুণ সুন্দর লাগছে উপর থেকে দেখতে। আর একটা আলাদা এক্সাইটমেন্ট তো আছেই। ব্লগটা এখানেই শেষ করছি না, কিন্তু আমরা ঠিক তার পরের সপ্তাহতেই গিয়েছিলাম লাক্সেমবার্গেরই একটা মিউজিক ফেস্টিভ্যালে। তারই কিছু ক্লিপিংস আপনাদের সামনে তুলে ধরছি। আপনাদের ভালো লাগবে আশা করি, দেখতে থাকুন। দারুণ একটা ফিশ অ্যান্ড চিপস খেয়ে আমরা মিউজিক্যাল স্টেজটার দিকে এগিয়ে গেলাম, যেখানে ডিজে পারফর্ম করছে, সবাই নিজেদের মতন করে ডান্স করছে, এনজয় করছে। চারিদিকে হট এয়ার বেলুনও উঠছিল। এগুলো স্পেশালি অনেক ব্র্যান্ডগুলোকে প্রমোট করার জন্য, বাট দেখতে কিন্তু খুবই অপূর্ব লাগছিল। বিভিন্ন কালারের হট এয়ার বেলুন দেখতেই পাচ্ছেন আপনারা, খুব সুন্দর। এখানকার মিউজিক ফেস্টিভ্যালগুলো এরকমই হয়, বড় কোনো একটা মাঠের মধ্যে বা পার্কের মধ্যে 2-3টে স্টেজ বানিয়ে সেখানে ডিজে বা যারা পারফর্মার তারা পারফর্ম করেন, আর অনেকে আসে সেখানে মিউজিক এনজয় করতে, ফেস্টিভ্যালটাকে এনজয় করতে। তারপর ফুড ড্রিঙ্কস তো আছেই, সব মিলিয়ে কিন্তু ফেস্টিভ্যালটা দারুণ উপভোগ্য হয়। খুব শিগগিরই আসছি আর একটা নতুন অ্যাডভেঞ্চারাস ব্লগ নিয়ে। টিল দেন, টাটা, সি ইউ সুন।